বাড়ি যেতে হবে না, কাজ বাস্ত করতে হবে, রান্নাটা করে নি, খেয়ে তারপরে যা চলে যা। ব্যাক এন্ডে কি করতে হয়, এরা প্রায় একই শুট মানে 1000-1200 বার হয়ে গেল, রিপিট করেই যাচ্ছে। কতদিন টাইম লাগবে চার্জার আসতে? 2 দিন 3 দিন? আমারও সে যদি করা থাকে কুরিয়ার করলে 2 দিন 3 দিন 4 দিন, আর কতদিন লাগবে? তো গাইস এখন টাইম হচ্ছে 12টা। সকালবেলায় 10টার সময় আমি একবার ওলা শোরুমে কল করেছিলাম, ফোন করেনি। একটু আগে 5 মিনিট আগে ফোন করলাম, ফোন তুলছে না। সব থেকে খারাপ লাগলো আমার যে ভাই, যেহেতু ওলা একটা ছোট ব্র্যান্ড না, ভালোই বড় ব্র্যান্ড, তোমরা কাস্টমার সাথে তো ভালোভাবে বিহেভিয়ার করো, কলটা ঠিক করে ওঠাও, বা তুমি দিতে পারছো না ঠিক করে বলে দাও যে আমার কাছে নেই বা দিতে পারছি না, এই সমস্যা হয়েছে, এই তারিখে নাও। ফোনটা তুলছে না আমার, প্রায় অনেক দিন ধরে ফোন তুলছেন, 4-5 দিন হয়ে গেলো ফোন তুলছেন। কালকে যেহেতু আমি এখানে ছিলাম, কালকে নন্দ গেছিল, নন্দ গোপাল বিভূতি ওরা ওলা শোরুমে গেছিল। ওলা শোরুমে গিয়ে একই বাহানা দিচ্ছে। প্রথমত কালকে কেউ ছিল না, কালকে ছুটিতে ছিল, তো ফোনে কথা হয়েছে। আমাদের তো ফোন তুলছে না, ওদের সার্ভিসের ছেলেরা ছিল, ওদেরকে দিয়ে ফোন করানো হয়েছে, ফোন তুলেছে। ফোন তুলে বলছে চার্জার আসেনি, নাম্বার প্লেট আসেনি, এই হয়নি সেই হয়নি। এই হচ্ছে কেস। তারপরের ঘটনা, তো এটা তো হয়ে গেল নন্দর। এবার আমারটাই আসি। আমাকে বলেছিল যে 15 আগস্টের পরে নিতে। আমি বলেছিলাম 15 আগস্টের পরে আমি নেব। 15 আগস্টের পরে 16 আগস্ট হলো। 16 আগস্ট রবিবার ছিল, ক্যান্সেল। 17 আগস্ট সোমবার ছিল, সোমবার দিতে পারতো, সোমবারও দেয়নি। সোমবার বলছে লোন ডিসবার্সমেন্ট করবে, মানে ফাইন্যান্সের যেটা, তো ওটার জন্য যতক্ষণ না ডিসবার্সমেন্ট হচ্ছে ততক্ষণ দিতে পারবে না। ভালো কথা, লোন ডিসবার্সমেন্ট হওয়ার জন্য 24 ঘন্টা টাইম লাগে, তারও আগে হয়ে যায়। আমরা তো এইটুকু তো জানি যে লোন ডিসবার্সমেন্ট 24 ঘন্টা লাগে, তারও আগে হয়ে যায়। 17 তারিখে ঠিক আছে, দিল না। 18 তারিখে দিক, 18 তারিখে দিল না। কালকে ছুটিতে ছিল না কি ছিল, প্রথমত আমার ফোন তুলছে না, নন্দরা গেছিলো, কথাবার্তা হলো যে এই কেস। আজকে আমি বাড়ি যাওয়ার সময়, আজকে 19 তারিখ হচ্ছে, আজকে আমি বাড়ি যাওয়ার সময় একবার ওলা শোরুম ঘুরে যাব। এবার দেখি কি বলতে যাচ্ছে। কমসে কম মানে এই বিহেভিয়ারটা আমার খুব খারাপ লাগলো। আমি জানি না যে ওলা প্রত্যেকটা জায়গায় কিরকম, নাকি শুধু আমি যে শোরুমে গেছিলাম সেই তারাই শুধু এরকম। তো এই হচ্ছে আপাতত আপডেট। কি আর বলবো, যদি আমি আগে জানতাম না এরকম হবে, 1 মাস হয়ে গেছে, তোমরা ভালো করে বুঝতে পারছো, যদি আগে জানতাম না এরকম হবে, আমি সোজা গিয়ে বাজাজের চেতাক নিয়ে নিতাম, বা অন্য কোনো ইলেকট্রিক স্কুটার আমি নিয়ে নিতাম, বা দরকার বলে আমি পেট্রোলই নিয়ে নিতাম। কিন্তু এই জিনিসটা আমি এরকমভাবে হাজি হেনস্থারা হতে হলো, এই যে হেনস্থারা আমার হতে হতো না। জানি না আমার মানে কি হলো, ওলাতে একটাই ভালো, ওলা মানে একটু মাইলেজটা বেশি পাচ্ছিলাম, তার থেকে বড় কিছু না। এবার ওইটাতে যায় আসে না, বাজাজ চেতাকে মানে বাজাজে যেরকম মাইলেজ দিচ্ছে না, আমার এনাফ চলে যাবে আমার। তাও আমি নিলাম না, জানি না, ওলাটা আমার ভালো লাগছিল। যে যাকে শোনাই সেই বলে, যারাই ওলা ওনার আছে তারাই বলে যে সব থেকে বড় ভুল করেছে, সব থেকে বড় ভুল করছে। আমি অত কেয়ার করিনি, এখন বুঝতে পারছি সত্যি সব থেকে বড় ভুল করেছে আমার। বাজারের চেতাক পেতাক বা কিছু ওটা নেওয়া দরকার ছিল, কারণ ওলার মধ্যে এত বাজে, এত খারাপ সার্ভিস আমি লাইফে সত্যি কোথাও দেখিনি। আরও তো আমার, আমি না হয় সেরকম যাইনি, কিন্তু আমার ফ্রেন্ডরা সার্কেল আছে, তারাও তো মানে এইসব দিকে ডিল করে, তারাও গাড়ি নিয়েছে, অনেক কিছু করেছে। এরকম সত্যি সেলসের সাপোর্ট, কাস্টমার সাপোর্ট এরকম এক্সপেক্ট করা যায়নি। তো এই হচ্ছে ওলার আপডেট। এখন আমি যাবো, এখন গিয়ে ওদের সঙ্গে কথা বলি যে তোমরা বলতে কি যাচ্ছ কমসে কম খুলে বলে দাও। ফোন রিসিভ করছেন, এটা কিরকম একটা ব্যবহার হলো। যখন মুখে সামনাসামনি পড়ে যাবে তখন কি জবাবটা দেবে। তো এই হচ্ছে, খুলে যদি বলে দিতে পারতো মানে খুব ভালো লাগতো। এরকম না যে আমরা ম্যানেজ করছি না, আমাদের যদি বলে দিত না, আমরাও অ্যাডজাস্টমেন্ট করতাম, আমরা ম্যানেজ করতাম যে ঠিক আছে। আমরা অবশ্যই বুঝতে তো পারছো যে অন্যরাও বোঝার কথা যে আমরাও তো ওনাদের কথা শুনে বুঝে সুঝে ম্যানেজ ম্যানেজ করে, ঠিক আছে তুমি দিতে পারছো না, যখন টাইম হয় তুমি দিও, 1 দিন 2 দিন লেট দিও, কিন্তু ফোনটা তো কমসে কম তুলে বলে দাও। এরকম এরকম মানে ব্যবহার করছে আর কি। তো এখান থেকে চেষ্টা করবো একটু তাড়াতাড়ি বেরোনোর। দেখি তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি বেরোতে পারবো ওলার শোরুমে এবার গিয়ে সার্ভিসে বাড়ি যাওয়ার পথে, আমার অন দ্য ওয়েই পড়ে বাড়ি যাওয়ার পথে, তো সেখান থেকে ঘুরে যাবো। এই হচ্ছে আপডেট, দেখি যাই শোরুমে কি হয়। তো গাইস এখানে মানে ঘটফট সব কিছু অ্যাডজাস্টমেন্ট হচ্ছে, কি হচ্ছে জানি না আমি, ঠিক একটু কিছু একটা হচ্ছে। বিসর্জন হবে নাকি?
না না এটা বিশাল দিন আগে সব লোক ছেলে একটা চল কালী ঠাকুরটা এরকম করছিল আমাদের সেরকম নাকি সরাচ্ছে সব কিছু। কালী ঠাকুর শাসন হয় না না সরাচ্ছে না ওর জন্য বললাম। আরে আমি তো সেরকম একটা জানি না ওর জন্য তোমার জিজ্ঞাসা করলাম। তো আর এখানে আমাদের রাঁধুনি লেগে পড়েছে। আজকে কি কি রান্না হচ্ছে মেনু বলো একটু। আজকে হবে মুরগির মাংস, আচ্ছা ট্যাংরা মাছ হলো, মাছের মাথাটা ডাল হলো, আর কাতলা মাছ 4 পিস হবে, বেগুন ভাজা হবে। তোমার ধৈর্য আছে সত্যি, এত রকমের আইটেম কি করে যে করে মানুষে। একটা হোটেলে তো খুলতে পারতাম। তো খুলে দে আমার কি? ঠিক আছে দাঁড়াও, হোটেল খুলে তোমার রাঁধুনি রাখবো। হ্যাঁ রাঁধুনি মানে কি তুমি শুধু বলবা ওরা কাজে, ওরা যারা কাজে থাকবে তারা রান্না বান্না করে দেবে তোমার মতো করে। হ্যাঁ তুমি শুধু অর্ডার দেবা এই মেনু হবে। হ্যাঁ এই যে একটা সেলিব্রিটি মানুষ খুব ব্যস্ত। হুম, ডাল নামায় নিঃশ্বাস নেওয়ার মনে টাইমটা নেই। এগুলো দেবো। তো গাইস আমাদের ছাদের প্যান্ডেল হয়ে গেছে, সবকিছু খোলা, খালি বাসগুলো আছে, এখানে দেখা যাবে না। তো গাইস আমি ওই যাই চান টান করি, বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, টাইম অনেক হয়ে গেছে। এই তুই এখন বাড়ি যাবি তোমার না, সোজা রান্না হচ্ছে করতে রাস্তা। হবে। এখন যদি বাড়ি যাই না আজকে দেখিস কত মেলে গেল আমাদের বাড়ি যেতে হবে না, কাজ বাজ তো করতে হবে। রান্নাটা করে নি খেয়ে তারপরে যা চলে যা। তো রান্না তো এখনই হয়ে যাবে। কাজ বসাবো। ও ভাই কদমাগুলো মাসি তো পছন্দ করে, মাসিকে দিয়ে দেবে। তাহলে দুধের বাড়িতে এসে বসে থাকবি না। তাহলে কি করবো, দাঁড়িয়ে থাকবো? দাঁড়িয়ে তো আছি আমি। দাঁড়িয়েও না, কাজ এই নাও ব্লক করছিল তো। হুম, এই যে এই ফুলগুলো এটা হাতে ধরে নিয়ে যা, কোথায়? ছাদে নিয়ে যা, ছাদে নিয়ে গিয়ে ওই যে হাতটা দিয়া আরে দিয়া এই যে এই কোণা দিয়ে, এই যে এই কোণাটা দিয়ে ওই মাঠের ওই পাশটা ছুঁড়ে ফুলগুলো ফেলে দিবি। আমার তালাটা খোলা দিছিল। এই যে- ডাস্টবিন ফাস্টবিন নেই? না ডাস্টবিনে ফেলে দেওয়ার কোথায় ফেলে দেবো? ফুলগুলো ওখানে নিয়ে দিবি। ঠিক আছে। পুজোর ফুল তো এই যে এইদিকে ওদিকে ফেলে করে না, পায়ে দিবি লাগে। গাইস বহুত কাজ পড়ে গেছে, কাজগুলো আগে করে নি, নাহলে চেঁচামেচি শুরু হয়ে যাবে এখন। তো হয়ে গেছে গাইস আমার চান করা, সব কিছু হয়ে গেছে রেডি, এবার বাড়ি যাওয়ার সময়। তাকাচ্ছে বেশি বাড়িছ না কিন্তু বলে রাখলাম। কম কম কর। না না বাড়ি যাবো না। কষ্ট করে রান্নাবাড়ি করতে আছে কিন্তু শরীর খারাপ নিয়ে। ঠিক আছে ফিরে যাচ্ছে তো। পয়সা পাইছি এত পাবো ওখানে কদিন পর, এখন পাই না। ভালোই তো আছে, চাকরি করতে আছিস আবার এমনি করতে আছিস। হুম, তোর মতন ছেলে কে আছে? কিচ্ছু ছাড়া যাবে না বুঝলে তো, হ্যাঁ কিচ্ছু ছাড়া যাবে না। না আর আমার ছেলে কিছু করে না। এখন তো যা দিনকাল কিচ্ছু ছাড়া যাবে না, যে দিক দিয়ে ইনকাম আছে সেদিক দিয়ে নিয়ে নাও। তা বিয়ে যখন আর এই তো করবো করবো, এখন টাইম হোক, আর কবে? হোক দেখি করবো। না মেয়ে দেখা আছে, না মেয়ে দেখা নাই। দেখা থাকলে করে পাবো, কোনো ব্যাপার না। না নেই না। আমার ছেলেরও তো আমি কইছি দেখা থাকলে নিয়ে আয়। গাইস চলে এসছে আমাদের খাবার। আমার জায়গা কোথায়? এই তো তাকাচ্ছে দেখো না, আমরা খেয়ে নেবে আমরা। আমার বাড়ি কোনটা? খেয়ে দিয়ে সোজা বাড়ি। লেবুগুলো তো পুরো মরে গেছে। তো মেজে রেখো, মানে কালী পুজো এসে আবার খাবো খানে থালা। হ্যাঁ এই থালাগুলো মেজে রেখো। কি মিস এটা? अदरक बंदर के जाने अदरक का स्वाद। ঠিক ঠিক তো গাইস এন্ড গাইস এখন টাইম হচ্ছে 3:55, আমি অলমোস্ট রেডি বাড়ি যাওয়ার জন্য। আলাদা বেশ ভালো, লেবু লেবু টক টক। তো একটু আগে আমার যে ওলার ডিলার শোরুমে, তার সাথে কথা হয়েছে আমার। তার বক্তব্য দাদা যে গাড়ি আর চার্জার আগে একসাথে আসতো, এখন গাড়ি আর চার্জার একসাথে আসে না। শোরুমে গাড়ি চলে এসেছে, রেজিস্ট্রেশন হয়ে গেছে, সব কিছু কমপ্লিট, কিন্তু গাড়ির চার্জার আসেনি। গাড়ির চার্জার আসতে এখনও টাইম লাগবে হচ্ছে বলো 4-5 দিন, মানে ধরুন 1 সপ্তাহ এখনও গাড়ির চার্জার আসতে টাইম লাগবে। তো আমাদের বলছে গাড়ি নিয়ে যাও। তো আমার একটা ফ্রেন্ড বুঝতে পারছো, আমাদের কাছে একটা ওলা আছে সেকেন্ড জেন। তো বলছে গাড়ি নিয়ে যাও, নিয়ে গিয়ে ওই চার্জারটা দিয়ে চার্জ দিয়ে আপাতত চালাও 2-4 দিন, তারপরে যখন চার্জার আসবে তখন চার্জার দেবে।
তো আমার প্রশ্ন হচ্ছে মানে এটা কেন? গাড়ি এসছে, গাড়ির চার্জার আসেনি। গাড়ির চার্জার আসতে কতদিন লাগে? আমার একটা ফ্রেন্ড যখন BMW কিনছিল S700, তো 1 মাসও লাগেনি, 3 সপ্তাহের মধ্যে গাড়ি এসে জার্মান থেকে গাড়ি এসে নাম্বার প্লেট হয়ে রেজিস্ট্রেশন হয়ে সব কিছু করে কমপ্লিট হয়ে গেছে। আর 1 মাসে এরা সামান্য হায়দ্রাবাদ না ব্যাঙ্গালোর থেকে ওলা নিয়ে এসে ওরা এখনো ডেলিভারি করতে পারছে না। জানি না কেন, চার্জার আসতে কতদিন লাগবে, কিসে পাঠাচ্ছে, কেন পাঠাচ্ছে, কীভাবে পাঠাচ্ছে, কিচ্ছু জানি না। এত মানে ম্যানেজমেন্ট এত খারাপ, বলার কি বলবো। ফালতু ফালতু মানুষকে হয়রানি করাচ্ছে। আমার বুঝতে পারছো 1 মাস ধরে আমি কোনো কাজে যাচ্ছি না, 1 মাস ধরে আমার কাজ বন্ধ। বসে বসে আমার কাছে একটা মানুষের বসে বসে কতদিন চলবে, হাও মাছ। তো এই হচ্ছে আপাতত আপডেট। তো ভাবছি যে দুটো ওলা একসাথে নিয়ে আসবো না কালকে, তারপর আজকে ডেলিভারি দেবেন, আজকে সবার ছুটি। ভাবছি যে কালকে গিয়ে আমারটা নিয়ে আসি, আর বিভূতির সাথে আমার সাথে অল্টারনেটিভ করে আপাতত চার্জ দিয়ে দিয়ে চালাই। মেন কথা কাজটা আপাতত শুরু করি, দেখি তারপরে চার্জার কবে কি দেবে। মানে কি বলবো, কিছু মাথায় ঢুকছে না। আমার মনে হচ্ছে সব কিছু যেরকম চলছে চলুক, এসব মাথায় ঢুকে লাভ নেই, শান্ত মতো আমি বসে থাকি। এই হচ্ছে আপাতত মানে ফার্স্ট্রেশন, আর কি বলবো, তো যাই একটু পরে বাড়িতে যাবো। এখন রোদ্দুর হালকা হালকা আছে, রোদ্দুরটা হালকা একটু নামুক, তারপরে যাবো বাড়ি থেকে। বাড়িতে গিয়ে কী লাভ? ভাবছিলাম কালকে মানে কাজটা ডিউটি জয়েন করবো, মনের ভিতরে আশা ছিল। তো কালকে ডিউটি জয়েন হবে না, কালকে সারাদিন এই করতে করতে চলে যাবে। নন্দরও সেম কেস, নন্দরও ওলা এসে পড়ে রয়েছে, ওরও চার্জার নেই। আরেকটা অফার দেওয়া হলো যে তাহলে দুটো গাড়ি নিচ্ছি, একটা চার্জার সার্ভিস দিয়ে কোনোরকমভাবে অ্যাডজাস্ট করে দাও। সার্ভিসে যারা আছে স্টোরে, যারা সার্ভিস ডিপার্টমেন্ট আছে ওদের কাছেও থাকতে পারে, একটা চার্জার অ্যাডজাস্ট করে দাও। একটা চার্জারতে 2 দিন অল্টারনেটিভ করে চালাতাম, তাও চার্জার নেই, সার্ভিসেও চার্জার নেই। মানে বেকার বেকার, ওলাতে যাওয়া মনে হচ্ছে এখন বেকার। এই দেখো লুকায় লুকায় দেখছে, চলে গেল আবার। এখন আমরা খাচ্ছি হচ্ছে টক আনারস। আনারসটা মিষ্টি, আনারসটা টক ছিল। ও, আঙুরটা টক ছিল। সে টক বলে টক না, মাথা ঘুরিয়ে যাবে। তো গাইস চলে তো এসেছি ভিআইপিতে, নন্দ আসছে। এখানে আমার একটা কাজ আছে, এখানটা হচ্ছে গাড়ির নাম্বার প্লেটের পেছনে দেখবে একটা টিনের প্লেট থাকে না, টিনের একটা পাতা নাম্বার প্লেটের পেছনে। তো ওলার জন্য ওটা একবারে নিয়ে এখান দিয়ে যাবো। কালকে যখন আসবো তাহলে আর এদিকে ঢুকবো না, ডাইরেক্ট সোজা ওলার শোরুম। তো নন্দ আসছে, ওকে তো মানে অনেকক্ষণ বলেছি, প্রায় আধা ঘন্টা হয়ে গেলো, এখন আসছে, দেখি কখন আসে। এই দেখো গাইস 40 মিনিট ধরে, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে দাঁড়ায় রয়েছে, এখন আছে। ভাই আসতে ভাই এতক্ষণ লাগে ভাই? ভিড় জানিস? কি কও আমি বুঝি না। এই তো ভেতরে চলে এসেছি গাইস রুমেতে, আর নাম্বার প্লেটের যে সাপোর্টগুলো নেওয়া হয়ে গেছে, দেখাচ্ছি তোমাদের কোনগুলো বলছিলাম। এই যে সাপোর্ট, দুটো ওলা, দুটো প্লেট। এবার শুধু সাপোর্ট ছিলেই হবে। আগে দেখো, দেখতে পাচ্ছ গাইস কিছু এখানে পয়সা লাফাচ্ছে, এই যে বলো মিলেনিয়াম নন্দ। পয়সার উপরে কি রয়েছে দেখ? পয়সা বলে যে পাড়া, আবার বিড়ির প্যাকেট, পাইরাইট, পায়রাইট, আবার বিড়ির প্যাকেট, আবার দেশলাই, গোপালের। দেশলাই, আবার গ্যাস লাইট। এগুলো আমার না, এগুলো গোপালের। তো গাইস বাড়িতে এসেই সোজা চলে এসে স্মার্ট স্ট্রিটে। মানে স্মার্ট স্ট্রিটে না আসলে আমাকে মানে ভাত হজম হয় না। ঘরের ভিতর থেকে, মেন কারণ বলছি, ঘরের ভিতর থেকে থেকে না, এমন ঘরের ভিতর থাকতেই ভালো লাগে। মানুষের ঘরের ভিতর থেকে কি করে, ফোন ঘাটে। আর আমরা ফোনেও ঘাটি না। আমি আর নন্দ, গোপাল টোপাল এর জন্য আসে না যে ওরা ফোন ঘেটে টাইম পাস করে দেয়, কিন্তু আমাদের ফোন ঘাটে বিরক্ত হয়ে যায় ফোন ঘাটে। তো ওর জন্য নেচার খুব দরকার। আর এই সামনে দেখতে হচ্ছে, এখানে আজকেও অ্যাকশন হচ্ছে। পারপাস আলাদা। দেখো গাইস, তোমরা যে একটা রিলের ভেতরে কমেন্ট করে দাও, রিলে লাইক করে দাও, শেয়ার করে দাও, কিন্তু রিল বানাতে গিয়ে যে কতটা মানে মেহনত করতে হয়, কতগুলো টেক নিতে হয়, কত কিছু করতে হয়। দেখো ব্যাক এন্ডে কি করতে হয়। এরা প্রায় একই শুট মানে 1000-1200 বার হয়ে গেল, রিপিট করেই যাচ্ছে। দেখতে পাচ্ছ রিলের পেছনে খাটনি। তো গাইস আজকে মানে কি বলবো, আজকে বিশ্ব বাংলায় শুধু কন্টেন্ট। যেরকম এটা দেখাচ্ছিলাম, এই একটা কন্টেন্ট, আর এইখানে একটা কন্টেন্ট হচ্ছিল, এইখানটা একটা মানে লাল শাড়ি পরে রিল ফিল বানাচ্ছিল, নন্দ ভালো জানে। আর এখন একটা কন্টেন্ট হচ্ছে, এই যে মানে সেই রিলগুলো দেখো এরা বানাচ্ছে, এরকম 3জন বা 2জনের মতো থাকবে, 3জন। এটা বেশ চাইনিজ কন্টেন্টের মতো এসেছিল। 3জন থাকবে, খাবার থাকে না,
গান চলবে, গান স্টপ হয়ে যাবে, গিয়ে আবার খাবার নিয়ে মানে দুজন দৌড়ে যাবে, একজন কত খেতে পারে, সেম কন্টেন্ট আজকে এখানে হচ্ছে। ভালো করে বোঝাতে পারলাম না বলছি তোমাদের। খাবার রাখা থাকবে, 3জন বা 2জন বন্ধু থাকবে, দিয়ে মিউজিক্যাল চেয়ারের মতো একজন পেছন দিকে দৌড়ে আসবে, দৌড়ে আস্তে আস্তে একজন যে থাকবে সে কতটা খেতে পারে এরকম করে করে মানে জানি না, এটা একটা কন্টেন্ট তো সেটা বানাচ্ছে পেছনে আর কি, এই হচ্ছে। আর আমরা দাঁড়ায় রয়েছি বিভূতির জন্য, বিভূতি আসছে না মানে টাইম এখন আছে 8টা 3 বাজে, এখান থেকে যাবো 9টার সময়, 9টা 10টা বেজে যাবো, তো বিভূতি আসতে টাইম লাগে, এয়ারপোর্ট থেকে আসতে এতক্ষণ টাইম লাগে না। হতে পারে আজকে মানে খতরনাক লেভেলের ট্রাফিক, দ্যাটস ওয়াই। তো বিভূতি আসুক, দেখি অনেক ডিসকাস করা আছে। ওলা তোমাদের তো বললাম যে ওলা কালকে আনতেও পারি, আমার তো মনে ইচ্ছা হচ্ছে না, তাও সবাই মিলে বলছে এখন নিয়ে আসে। চার্জার ছাড়া ওলা নিয়ে করবোটা কি? আর বিভূতির চার্জারে যে চার্জ দেবো, ওলার চার্জারে, বিভূতির কাছে একটা চার্জার দিয়ে কন্টিনিউ যদি 3টে গাড়ি চার্জ হতেই থাকে সাইকেলে সাইকেলে, তাহলে চার্জারটা কতদিন টিকবে? চার্জারও তো লাইফ সাইকেল বলে কিছু আছে, চার্জারও তো মানে বুঝতে পারছো কয়েল ক্যাপাসিটার হ্যান্ডেলিং করার ক্ষমতা আছে। একটা চার্জার দিয়ে কটা গাড়ি চার্জ দেবে, কিছুদিন পরে চার্জারটাও খারাপ হয়ে যাবে, তারপরে ওর জন্য আবার চার্জারের দাম 5,000 না কত ছিল, এখন দেখছিলাম 10,000 করে দিয়েছে, 11,000 না 10,000 না 11,000 করে দিয়েছে। এরা মানে কি, আমার যেটা মনে হচ্ছে, আমার মধ্যে যেটা ধারণা যে কোম্পানির ঘরেই চার্জার নেই, কোম্পানির ঘরে যদি চার্জার থাকতো তাহলে হতো, তাহলে কি হতো, চার্জার গাড়ির সাথে সাথে চার্জার প্যাক করে ডিকিতে ভরে দেবে। আগে এরকমই আসতো, এখন বলছে চার্জার আলাদা আসে। চার্জার আলাদা আসলেও তোর কতদিন টাইম লাগবে চার্জার আসতে? 2 দিন 3 দিন? আমারও সে যদি প্রশ্ন। করা থাকে কুরিয়ার করলে 2 দিন 3 দিন 4 দিন, আর কতদিন লাগবে? ওর নিজের কাছেও না। মানে এই ওলা ওদের ভেতরে ভেতরে কি গেম খেলছে ওরা নিজেরাই জানে, আমরা কি বলবো, সহ্য করতে হচ্ছে, মুখ বন্ধ করে সহ্য করতে হচ্ছে, মুখ বন্ধ করে সহ্য করতে হচ্ছে, আর কিছু করার নেই, বুঝতে বোঝো সবকিছু। তো গাইস আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখ কিরকম চুতিয়া দেখ। তো গাইস আজকের ব্লগটা এখানে শেষ করছি। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করে দিও, সাথে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও গাইস। তোমার সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ আছে, জন্য একটু বাই গাইস।